আসসালামু আলাইকুম। আমি যে জায়গাটায় দাঁড়ানো এটা হচ্ছে আপনার রঘুনউদ্দিন গার্লস স্কুল সড়ক, যেটা আসছে উপজেলার যে প্রধান সড়কটি রয়েছেন ভূমি অফিসের পাশ ঘেঁষে। এই জায়গাটা আজকে ৩-৪ বছর যাবৎ খুব করুণ দুর্দশা চলছে এই জায়গাটার। যে একটু বৃষ্টিতেই পানি বেঁধে থাকে এবং প্রায় ৩ থেকে ৪ মাস এই জায়গায় বৃষ্টিতে দুর্দশাটা হয়। এখান দিয়ে আপনার স্কুলের যেসব ছেলেমেয়েরা তাদের যাতায়াত রয়েছে, এবং আমি একটু সবচেয়ে দেখাই আপনাদেরকে পাশে। দুঃখের বিষয় হচ্ছে যে উপজেলা পরিষদের একেবারে সন্নিকটে এই জনগুরুত্বপূর্ণ সড়কটির এই বেহাল দশা নজরে আসছে না দায়িত্বশীল কেউর। আমি যতটুকু জানতে পেরেছি উপজেলা এলজিইডির দপ্তর হতে, যে প্রায় 1 থেকে 1.5 বছর আগে এখানে হাটবাজার যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে 4টি প্রকল্প দেওয়া হয়েছে এই রাস্তাটি সংস্কারের জন্য, যেটা শুষ্ক মৌসুমে করার কথা ছিল। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত যে সকল জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কেন এই কাজটি আদৌ করেননি, এই প্রশ্ন সকলের। যদি জনপ্রতিনিধিরা এই কাজটি সময় মতো করতেন, তাহলে এই যে জনভোগান্তি, সাধারণ মানুষ, স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে কাদা পানি মারিয়ে স্কুলে যাচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার সাধারণ মানুষ চরবদ্দশন সদর বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। বিল পাস হয়েছে, এটা আরও প্রায় 1 বছর আগে। কিন্তু আমাদের জানার খুব ইচ্ছা যে বিলটি পাস হয়েছে সেই বিল কি আছে, সেই প্রকল্পটি কি রয়েছে নাকি সেটা হারিয়ে গেল। আর আবার পুনরায় বৃষ্টির সিজন চলে আসছে, জনভোগান্তি শুরু হয়েছে আশেপাশে যে দোকানপাট রয়েছে, এবং এটা গার্লস স্কুলের যাতায়াতের, এখানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের একটি প্রধান সড়ক। পাশে রয়েছে একটি টিএনটি অফিস, এদিকে ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের কাছে দ্রুত আহ্বান থাকবে যে অতি দ্রুত এই জায়গাটি সংস্কার করা হোক এবং মানুষের ভোগান্তি লাঘব করা হোক। জনভোগান্তি লাঘবে আপনারা সকলের পাশে থাকবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে।